আসসালামু আলাইকুম। অ্যানিও একাডেমি এবং জাহেদ কমার্স স্টুডেন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর টপিকসটা হচ্ছে অ্যাডজাস্টিং। এই অ্যাডজাস্টিং এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় অবশ্যই অ্যাডজাস্টিং থেকে অঙ্ক আসবে। যে অ্যাডজাস্টিং পারবেন এরপর হচ্ছে ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার জন্য খুবই ইজি হয়ে যাবে। আজকে আমাকে সহযোগিতা করার জন্য রয়েছে আমাদের অ্যানিও একাডেমির একটা স্টুডেন্ট, তার পরিচয় সে নিজেই দিবে। আমি জান্নাতুল মাওয়া, বিবিএ ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, হাজী মোহাম্মদ মহসিন কলেজ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা সরাসরি আমাদের প্রশ্ন চলে আসতেছি। একটু কথা বলি, এখানে ও শুধু আমাদের অ্যানিও একাডেমির স্টুডেন্ট না, ও কিন্তু আমাদের কমার্স একাডেমির স্টুডেন্ট ছিল। ওরা দুই বোন, টুইন ছিল নাকি দুজনে? তোমার বোনের নাম কি ছিল? জান্নাতুল নাইমা। জান্নাতুল নাইমা। ও এখন কোথায় আছে? ও এখন কোথায় এডমিশন কোথায় করছে? চিটাগং ইউনিভার্সিটি। ও এখন চিরাগ ইউনিভার্সিটিতে আছে, আর ও হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন কলেজে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, চলে আসি আমাদের প্রশ্নটা। আমাদের প্রশ্নে যে প্রতিষ্ঠানের নাম দেখতেছি সেটা হচ্ছে ওহি কোম্পানি এবং মের 31 তারিখ। দ্যাট মিনস এটা হচ্ছে এক মাসের অঙ্ক। অ্যাডজাস্টিং করার সময় যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, ফার্স্টে অঙ্কটার ডিউরেশন কতটুকু, অর্থাৎ 1 মাস নাকি 2 মাস, 3 মাস, 4 মাস নাকি 6 মাস, আর নাকি 12 মাস। একটা কথা মনে রাখবেন, অ্যাকাউন্টিং এর ম্যাথগুলো কখনো 5 মাস, 7 মাস, 8 মাসে হয় না। অর্থাৎ যে সংখ্যা দিয়ে 12কে ভাগ যায় ওই সংখ্যাটা হওয়ার সম্ভাবনা আছে, এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের অঙ্কটা কয় মাসের? 1 মাসের। আমাদের একটা কি দেওয়া আছে, এটা কি? এটা কি বলে? এটা রেওয়ামিল বলে। আর এটা কি বলে? সমন্বয়। এটাকে কি বলে? সমন্বয়। যে বক্সটা দেওয়া আছে এটাকে কি বলা হয়? রেওয়ামিল। আর এটাকে কি বলা হয়? সমন্বয়। আচ্ছা, রেওয়ামিলটা একটু আমরা করে নিই এবং বাংলাটা একটু বোঝার চেষ্টা করবো। মামা একটু হেল্প করো। ক্যাশের বাংলা কি? নগদ। নগদ। এটা অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদার। সাপ্লাইস। সম্পদ। সাপ্লাইস কি? বাংলা বলো। এটা বাংলা কি? সাপ্লাইস মনিহারি, কাগজ কলম পেন্সিল, কাগজ কলম পেন্সিল। ও নার্ভাস হয়ে গেছে। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা। অগ্রিম বীমা। অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। অফিস যন্ত্রপাতি না, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম অর্থাৎ কম্পিউটার, এসি, টিভি, ফ্রিজ, এগুলো কি বলা হয়? অফিস সরঞ্জাম বলা হয়। অ্যাকাউন্টস পেয়েবল, দেনাদার। অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার। পাওনাদার। ইয়েস, পাওনাদার। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়। আর একটু সহজভাবে বললে এটা হচ্ছে অগ্রিম আয়, অর্থাৎ আমি সেবা দিই নাই, টাকাটা নিয়ে ফেলছি। আচ্ছা, ক্যাপিটাল, মূলধন। মূলধন। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সার্ভিস, সার্ভিস সেবা, রেভিনিউ আয়, সেবা আয়, সেবা আয়। স্যালারি এক্সপেন্স, বেতন, বেতন খরচ। রেন্ট এক্সপেন্স, ভাড়া, ভাড়া খরচ। ওকে, এটা হচ্ছে আমার রেয়ামিল। দেন আমাকে কিছু সমন্বয় দিচ্ছে যে আমরা সমন্বয়গুলো এখন সলিউশন করার চেষ্টা করব। সমন্বয়গুলো কি করার চেষ্টা করব? সলিউশন করার চেষ্টা করব। আসেন এবার সমন্বয়গুলো। 1 নম্বর সমন্বয়, সাপ্লাইস অন হ্যান্ড। সাপ্লাইস অন হ্যান্ড, হাতে আছে। কত টাকা আছে? 2400 টাকা। সাপ্লাইস হাতে আছে কত টাকা? 2400 টাকা। সাপ্লাইস নিয়ে আমার একটা ইম্পর্টেন্ট রুলস আছে। এটা শুধুমাত্র সাপ্লাইস নিয়ে না, সাপ্লাইস ইন্স্যুরেন্স রেন্ট নিয়ে। ওই রুলসটা যদি আপনি মনে রাখতে পারেন, পরীক্ষায় শিওর থাকেন, এটা নিয়ে দুইটা সমন্বয় থাকে। এটা নিয়ে কয়টা সমন্বয় থাকে? দুইটা। মামা রুলসটা বলতে পারবো একটু ওদের উদ্দেশ্যে? সাপ্লাইস নিয়ে কি রুলস ছিল? সাপ্লাইস, ইন্স্যুরেন্স, রেন্ট, এই তিনটা যদি সমন্বয়ে থাকে তাহলে রেয়ামিল দেখবো। রেয়ামিলে সম্পদ থাকলে খরচে জাবেদা দিব, খরচ থাকলে সম্পদ জাবেদা। ভেরি গুড। ও কি বলতে চাচ্ছে বুঝছেন আপনারা? সাপ্লাইস মনিহারি, ইন্স্যুরেন্স, বীমা, রেন্ট, ভাড়া, এই তিনটা নিয়ে যদি পরীক্ষায় কোনো সমন্বয় থাকে, আপনার এখানে সমন্বয় কি বলতে দেখার দরকার নাই, একদম দেখার দরকার নাই। বিশ্বাস করেন, সবসময় কি দেখবেন? সবসময় রেওয়ামিল দেখবেন। এই রেওয়ামিলটা দেখবেন, রেওয়ামিলে যা থাকবে তার বিপরীত যাবে না। অর্থাৎ রেওয়ামিলে যদি আপনার ওরা কি দেওয়া থাকে? সম্পদ দেওয়া থাকে, মামা কিসের যাবে? খরচের যাবে। ইয়েস। আর খরচ দেওয়া থাকলে সম্পদের যাবে। খরচ দেওয়া থাকলে কিসের যাবে দিব? সম্পদের যাবে দিব। ফাইন। আচ্ছা, দেখো সাপ্লাইস, তাহলে সাপ্লাইস আমার রেওয়ামিলে কি আছে দেখো তো? সাপ্লাইস, সাপ্লাইস মানে কি? মনিহারি। মামা এটা কি সম্পদ না খরচ? সম্পদ। এটা যদি সম্পদ তো আমি জামাতে কিসের দিব? খরচের। খরচের। আমরা জানি খরচের জামাতে দিলে খরচ অবশ্যই কি হয়? ডেবিট হয়। অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। ক্রেডিট সবসময় রাখবা। এই রেওয়ামিলে কি হবে? ক্রেডিট। সাপ্লাইস ক্লিয়ার? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। আমরা এটার একটু সলিউশনের দিকে যেই দেখি, সলিউশনে কি দেওয়া আছে দেখেন। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। ঠিক আছে? এখন টাকাটা কত হবে মামা? দেখো এখানে আমার সম্পদ আছে কত টাকা? 8000। এখানে সম্পদ আছে কত টাকা? 8000 টাকা। সম্পদ আছে কত? 8000। এখানে সম্পদ কত মামা? 2400। 2400। এখন আমার জাবেদা কিসের ছিল মামা? খরচের না সম্পদের? জাবেদা ছিল। এটা কি ছিল? এই জিনিস খরচের জাবেদা। খরচের জাবেদা ছিল। এটাও সম্পদ, এটাও সম্পদ, তাহলে খরচ কত?
মাইনাস করতে হবে, 2400 মাইনাস করতে হবে। কেন দেখো আমার এখানে সম্পদ আছে কত 8000, এটা আমার জন্য সম্পদ। তুমি বাজারে যাওয়ার সময় 8000 টাকা নিয়ে গেছো, এটা তোমার জন্য সম্পদ। বাজার থেকে আসার সময় 2400 টাকা নিয়ে আসছো, এটাও তো সম্পদ। তাহলে বাকি টাকাটা কি হয়েছে, খরচ হয়েছে। খরচ হয়েছে কত 5600 টাকা। 5600 টাকা। আমরা একটু আমাদের আনসারের দিকে গিয়ে দেখি খরচ ওখানে কত টাকা দেওয়া। হ্যাঁ দেখেন সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইস 5600 টাকা। ওকে আমাদের এরপর সমন্বয়ে চলে আসি। দেখেন ইউটিলিটি বিল, ইউটিলিটি শব্দের অর্থ কি বলতে পারবে? উপযোগ। উপযোগ, উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, এগুলোকে ইন্টারনেট বিল, এগুলো কি বলা হয় উপযোগ খরচ। আনপেড শব্দের অর্থ কি? আনপেড মানে এখনো পরিশোধ করেনি, বাকি আছে। উপযোগ খরচ বাকি আছে। এটা নিয়ে আমার একটা রুলস ছিল, বলতে পারবা? রুলস বলছিলাম, আমার রুলস গুলো একটু নোট করে রাখবা। যদি কোনো খরচ এরকম আনপেড থাকে তখন আমরা যে খরচ সেটা প্রথমে লেখায় এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট। ভেরি গুড। ও কি বলতে চাচ্ছে বুঝছেন? যে কোনো খরচ বকিয়া থাকে, দেখেন এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। অর্থাৎ এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট। তার আগে তুমি শুধু কি কাজটা করবে দেখো, শুধু এখানে কি বসে দিবা, জাস্ট ওই নামটা, যেমন ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি পেয়েবল। যে কোনো খরচ বকে শুধু এই বকে, শুধু সেটা যদি হয় সুদ ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল। সেটা যদি হয় বেতন ওয়েজেস, স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল। সেটা যদি হয় মজুরি ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস পেয়েবল। কথা বুঝতে পারছি? যে কোনো খরচ বকে থাকলে এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট। আমরা এটার একটু আনসারের দিকে গিয়ে দেখি আনসার আসলে কি দেওয়া আছে। এটার আনসারে কি দেওয়া আছে দেখেন, দেখেন ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটিস পেয়েবল, সমন্বয়ে যে টাকাটা আছে সেই টাকাটা বসে দিবেন। কথা ক্লিয়ার? আসেন এবার এরপরে সমন্বয়ের দিকে যাই। আচ্ছা এটা নিয়ে আর কোন সমন্বয়, আটটা সমন্বয় আছে ঠিক সেম 2 নম্বরের মতো। আমি একটু 5 নম্বর সমন্বয়টা একটু সলিউশন করতেছি, যেটা এটা মিল আছে একটু আগে যে রুলসটা বলছি ওই রুলসের মধ্যে আছে। মামা দেখো প্রশ্নের দিকে, স্যালারিস টাকা কত 8000, আর অ্যাক্রুড শব্দটা কি? বকেয়া। আনপেড বকেয়া, অ্যাক্রুড বকেয়া, অন অ্যাকাউন্ট বকেয়া, অন ক্রেডিট বকেয়া, ডিউ টু বকেয়া, আউটস্ট্যান্ডিং বকেয়া, এই সবগুলো তো কি বকেয়া। আচ্ছা স্যালারি 8000, অ্যাক্রুড বকেয়া আছে। তাহলে আমি টেকনিক কি ছিল মামা? খরচ যদি বকেয়া থাকে তখন এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট। তাহলে এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট। তাহলে তার আগে নামটা বসে দিব কি হবে? স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল। স্যালারি এক্সপেন্স দেখেন আনসারের দিকে দেখেন 5 নাম্বারটা স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল। ক্লিয়ার? যে কোনো সময় খরচ বাকি থাকলে এক্সপেন্স, ডেবিট, পেয়েবল, ক্রেডিট আসে। তাহলে আমাদের 1 2 5 এই তিনটা শেষ। এবার আসেন 3 নাম্বারটা, ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। একটু আগে 1 নম্বরে তুমি একটা রুলস বলছিলে, রুলসটা আবার বলো, আমি ব্যাখ্যা দিচ্ছি। ইন্স্যুরেন্স, রেন্ট আর সাপ্লাইস যদি সমন্বয় থাকে তখন আমরা রেয়ামিল দেখবো। রেয়ামিলে যদি সম্পদ থাকে খরচের যাবে দিব, খরচ থাকলে সম্পদ। ভেরি গুড। এই আবার বলতেছি একটু নোট করে রাখবা, সাপ্লাইস, ইন্স্যুরেন্স, রেন্ট, এই তিনটা নিয়ে যদি পরীক্ষায় কোনো সমন্বয় থাকে, তুমি এখানে কি বলা আছে সেটা দেখার দরকার নাই। তুমি সবসময় কি দেখবা? রেয়ামিল। রেয়ামিলে সম্পদ থাকলে খরচ, খরচ থাকলে সম্পদ। দেখো ইন্স্যুরেন্স, তাহলে এখানে কি আছে মামাটি কি বলে? প্রিপেড ইন্স্যুরেন্স। এটা কি? অগ্রিম বীমা। সম্পদ। সম্পদ থাকলে কিসের যাবে হবে? খরচের যাবে। কি হবে তাহলে? তখন খরচ ডেবিট হবে। খরচটা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স। ভেরি গুড। দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স, ক্রেডিট। এবার দেখেন এখানে কয় বছরের জন্য দেওয়া আছে? 1 ইয়ার। তাহলে এই টাকাটা 1 বছরের জন্য। আমার অঙ্ক যেহেতু 1 মাস, তাহলে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। কথা ক্লিয়ার? ওকে এরপরটা আসো, টাকা 10,000 unearned revenue has been earned। কিছু বুঝছেন? বাংলাটা বলতে কি? এই 4 নম্বরের টাকা 10,000 unearned revenue has been earned। অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে। এর পরে যদি বুঝতে অসুবিধা হয় এটা এভাবে বলবেন অগ্রিম আয় আয় হয়েছে। অর্থাৎ আমি আপনাকে সেবা দিব বলে যে টাকাটা নিয়েছি ওটা সেবা দিয়ে ফেলছি। এটা নিয়ে একটা টেকনিক বলছিলাম, মনে আছে? আনআর্ন যদি প্রথমে থাকে তাহলে আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। ওকে এই টেকনিকটা একটু মাথায় নেবেন, পরীক্ষায় প্রায় সময় সমন্বয়টা থাকে। এর টেকনিকটা হচ্ছে সব সময় এই ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করবেন, সব সময় কোন ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করবেন, এই আনআর্ন শব্দটার দিকে খেয়াল করবেন। কিসের দিকে খেয়াল করবেন? আনআর্ন। এইটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ডেবিট, শেষে থাকলে ক্রেডিট। এখানে কি আছে? শুরু না শেষ? শুরুতে। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ। আচ্ছা বাবা এটা যদি সেন্টেন্সের শেষে থাকতো তখন সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্ন সার্ভিস। ভেরি গুড। এটা যেহেতু সেন্টেন্সের শেষে থাকলে আমরা কি করতাম? সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন কোথায় আছে? শুরুতে। তাহলে যাবে কি হবে? এটা ডেবিট হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ। ওকে আশা করি ক্লিয়ার। তারপর স্যালারি সম্বন্ধে অলরেডি আমরা করে ফেলছি। অফিস ইকুইপমেন্ট, এস্টিমেটেড। এস্টিমেটেড শব্দের অর্থ কি বলতে পারবা?
আনুমানিক। আমরা অনেক সময় কেউ মারা গেলে অথবা কারো বিয়েতে একটা বাবু চেনে কি বলি, ও অনুমান দাও না, এস্টিমেট, এস্টিমেট থেকে এস্টিমেটেড লাইফ কয় বছর বলছে? 10 বছর। 10 ইয়ার্স, 10 ইয়ার্স। তাহলে এই লাইফ বলা থাকলে কিসের যাবে হবে বলতে পারবা? লাইফ বলা থাকলে কিসের যাবে না? কোন সেন্টেন্সে অফিস ট্রিটমেন্টের লাইফ, ভেরি গুড, ডেপ্রিসিয়েশন, অবচয়, অবচয় যাবে এটা বাংলায় বলো আগে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয়। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয়, ক্রেডিট। তাহলে অবচয়ের ইংলিশ কি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় সঞ্চিত অর্থাৎ পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত শব্দের অর্থ হচ্ছে অ্যাকুমুলেটেড। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এবার এটার টাকাটা একটু বের করতে হবে। মামা লাইভ দেওয়া আছে, টাকা কিভাবে বের করবো? একটা সূত্র ছিল মনে আছে? কস্ট মাইনাস, তুমি বাংলায় বলো আগে, বাংলায় বলো। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে ইংলিশে বলে এটাকে বলা হয় কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ ডিভাইডেড বাই কি? লাইফ। আমার কস্ট সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য ছিল কত? 60,000 টাকা, 60,000 মাইনাস সেলভেজ ভ্যালুর কথা কিছু বলা নেই, 0। লাইফ কয় বছর বলছে? 10 বছর। ক্যালকুলেশন করলে আসবে কত টাকা? 6,000। এই মনে রাখবেন, এই সূত্র থেকে যে টাকাটা আসে সেটা 1 বছরের জন্য। কিন্তু আমার অঙ্ক কয় মাস? 1 মাস। তাহলে দেখি কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করলে কত টাকা আসবে? 500 টাকা। 12 দিয়ে ভাগ করলে কত টাকা আসবে? 500 টাকা। ক্লিয়ার? আসেন এরপর অবচয় যাবে সবসময় রাখবেন একটাই হবে, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এরপর মামা টাকা 5,000 সার্ভিস রেভিনিউ, টাকা 5,000 সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। আমি একটু বাংলাটা বুঝিয়ে দিই। টাকা 5,000 টাকা সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড। প্রোভাইডেড শব্দের অর্থ হচ্ছে প্রদান করা, দেওয়া। আমি সেবা দিয়েছি কত টাকা? 5,000 টাকা। অন অ্যাকাউন্ট, আমি একটু আগে বলছিলাম অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট অর্থ বাকিতে, অর্থাৎ আমি কাউকে সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই। যাবাতে বলতে পারবা? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবল কেন? ডেবিট কেন? দেনাদার কেন সৃষ্টি হয়েছে? মানে আমি টাকাটা পাই নাই, আমাকে টাকাটা দেওয়া হবে। দেওয়া হবে, আমি সেবাটা দিয়েছি এখনো পাই নাই, আমি টাকা পাচ্ছি, সে আমার কি? দেনাদার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের মিনিমাম 5টা ক্লাস নিব। কথা বুঝতে পারছি? আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের পেজে চোখ রাখুন। আর তাছাড়া আমাদের নতুন অফলাইন বেচ শুরু হয়েছে রবি মঙ্গল বৃহস্পতি একটার বেচ। আপনাদের যদি নতুন করে কারো শুরু করতে ইচ্ছা হয় আমাদের নতুন বেচে যোগাযোগ করুন। আমাদের অফিস হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 চারতলায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।